আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি। কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বগুড়ার সারিয়াকান্দির শিশু কিশোররা তাদের শিক্ষকদের সুন্দর সুন্দর গিফট প্রদান করেন শিশুদের বিদায় অনুষ্ঠানে। আপনারা দেখুন ভিডিওতে। আমাদের চেতনা বৈশাখ মাসে তার হাতে এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠার পানি খোদা তোমার মেহেরবানি শস্য শ্যামল ফসল ভরা মাঠের চারি খানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেড়াতা পুত্র সদ খোদা পেলে অন্য যোগ মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। আমার নাম সাফাত আসিফ। আমি একটা ইংরেজি কবিতা পাঠ করব। কবিতার নাম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, how I wonder what you are. Up above flowers white like a diamond in the sky. Assalamu alaikum. তোমার দিদি আমাদের চেতনা চলে থাকি ভাগে অভিনন্দন আমাদের চেতনা চলে ভাগে ওই সাত মাসে তার সুযোগ থাকে পার হয়ে গেছি তুই দেড় তার কানটায় পারি চিক চিক করে ঘরে বাড়ি কথা নাই দাদা একদারে গায়ে বল ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা সালিকার যা আগে থেকে থেকে শিয়ালের হাত। আসসালামু আলাইকুম। ভবিষ্যতে যেমন দেশের সেবা করতে হবে। ভবিষ্যতে যেমন বাবা উজ্জ্বল করতে পারি। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষিকা জনাবা বিলকিস খাতুন এবং অভিভাবক বৃন্দ, ছাত্র ছাত্রী, শিশু কিশোররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শিশু তার জীবন কেমন শুরু হয়েছে, তাই না? সন্তানকে বাবা মা জন্ম দেওয়ার পর তাদেরকে মানুষ করার জন্য উস্তাদের প্রয়োজন হয়, তাই না? বাবা মা যতই টাকা পয়সা খরচ করলো, যদি সুশিক্ষা শিক্ষিত না হয় তাহলে এই সন্তানই বাবা মার জন্য এক সময় দুঃখের কারণ হয়, ঠিক কিনা, তাই না? এজন্য সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আর ইসলামিক ফাউন্ডেশন মুসলিম শুরু করে শেখার জন্য এদেশের সকল শিশুদেরকে ইসলাম এবং নৈতিকতা, আদর্শ নাগরিক, একজন মুসলমানের সন্তান হিসেবে তার আচার ব্যবহার, চরিত্র, মাধুর্য সবকিছু যেন আকর্ষণীয় হয়, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, একজন মানুষ হিসেবে যেন গড়ে উঠতে পারে, ভালো ছাত্র হতে পারে, সে ভবিষ্যতে যেন তার আচার আচরণে তার পিতামাতা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের মাঝে সে যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এই শিক্ষা ইসলামিক ফাউন্ডেশন দিয়ে থাকে। আপনারা ফেলছি আমাদের হুজুর আসছে, বিষয় হলো দার্সের ব্যবস্থা করা। একটা সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফাতিহা, এই আপনারা বসে সময় মিলে তেলাওয়াত করলেন, অর্থ বললেন, এইভাবে পারিবারিকভাবে শিক্ষা চালু করলেন।